বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনেক দিন পর নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। আজ আমি খুবই সুন্দর একটা 3 পিসে হ্যান্ড প্রিন্ট কাজ করে দেখাবো। আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন। এই 3 পিসের জন্য আমি সুতি ওড়না, তার পাশে কুরুশ কাটার কাজ ছিল সেটা বাদ দিয়ে চারপাশে সাদা কাপড় দিয়ে পাইপিং লাগিয়ে নিয়েছি। আর কামিজের জন্য সুতি গজ কাপড় কেটে নিয়েছি, বয়েল গজ কাপড়টা কেটে নিয়েছি। কামিজের নিচেও আমি সাদা কাপড় দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। এখানে এই সাদা ডিজাইনটার উপরে আবার একটা গোল কালার লেস লাগিয়ে দেব, ওটা কাজ করার পর লাগাবো। এখন আমরা মূল কাজে চলে যাই। এই ফ্লাওয়ারগুলো আমি ফ্রি হ্যান্ডে আঁকতে চেষ্টা করছি। এই ফুলগুলো আঁকার জন্য কোনো পেন্সিল দিয়ে আঁকা লাগে না। আমি একটু পেন্সিল দিয়ে চিহ্নিত করে নিয়েছিলাম কোন জায়গায় কোন ফুলটা দেব, সেই জন্যই। তো এটা না আঁকলেই চলে। এখানে আমি প্রত্যেকটা ফুলের পাপড়ির জন্য প্রথমে একটা করে দাগ টেনে নিয়েছি, তারপর পর্যায়ক্রমে ফুলগুলো সম্পন্ন করতেছি। এইভাবে চাইলে আপনারাও করতে পারেন। এই ফুলটা আঁকা একেবারে সহজ। যে কোনো কাজ সময়, পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন তো অবশ্যই আছে, তার সাথে ফুলটা আঁকা সহজ, সেই জন্যই ফ্রি হ্যান্ডে আঁকা যায়। এখানে এই ফুলগুলো আমি কয়েকটা কালারের দেব, লাল, নীল, কফি, গোলাপি, কয়েকটা কালার দিয়ে করব। দেখা যাক কেমন দেখা যায়। আর আপনারা তো অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার ডিজাইনটা কেমন হয়েছে দেখতে। আর লতা পাতাগুলো আমি এক কালার সবুজ দিয়ে করব, ওটাতে কোনো শেড দেব না, কিছু করব না, এক কালার সবুজে থাকবে। তো এখানে এই রঙগুলোর সাথে রঙগুলো আমি নিজেই তৈরি করেছি একরামিনের রং দিয়ে। আমি কখনো রেডি কালার দিয়ে রং করি না, নিজে রং তৈরি করি। আসলে রং তৈরি করতেও আমার কাছে মজাই লাগে, কারণ এক একটা রং বা কালারের মিশ্রণে এক একটা কালার তৈরি হয়, তখন মজাই লাগে। রং তৈরি করা একটু ঝামেলা হয়, তবুও নিজে রং তৈরি করতে অনেকটা আনন্দেরও মনে হয়। এই জন্যে আমি সবসময় রং তৈরি করি, কাজ করি। তো আপনারা যদি কেউ রঙগুলো তৈরি করা দেখতে চান তাহলে অবশ্যই তো কমেন্টস করে জানাবেন। এই কালারগুলোতেও আমি একটু হোয়াইট পেস্টের মিশ্রণও দিয়েছি, যাতে করে কাজটা করতে সুবিধা মনে হয় এই ডিজাইনটা। আর সবুজ কালার রংটাতে কোনো হোয়াইট পেস্ট ব্যবহার করি নাই, ওটা এনকে বাইন্ডার এবং এপ্রিটন অক্সেল এই চারটার মিশ্রণে তৈরি করা হয়েছে পরিমাণ অনুযায়ী।
আপনারা কেউ যদি রং তৈরির প্রণালী দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তারপরও আমি মাঝে মধ্যে দেখি, আমার রঙগুলো আগে তৈরি করা থাকে, এই জন্য আসলে রং তৈরিটা দেখানো হয় না। তো যে কোনো নতুনরা এই ডিজাইনটাই করতে পারবেন। অবশ্যই আঁকা প্র্যাকটিস করা লাগে। যে কোনো কাজ করতে গেলেই প্র্যাকটিসের প্রয়োজন হয়, যেমন রান্না বান্না থেকে শুরু করে সব কিছুরই প্র্যাকটিস লাগে। হ্যান্ডপ্রিন্টটাও সেরকম, অনেক অনেক প্র্যাকটিস করতে হয়, করলে অবশ্যই সবাই পারে আমার মনে হয়। তো আমার ডিজাইনটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ড্রেসের এই যে ফাইনাল লুক, কামিজের নিচের অংশে আমি একটু গর্জিয়াস কাজ করেছি, আর তার উপরে চার কালারের ফুল দেওয়া হয়েছে, ওগুলো আকারে একটু ছোট, আর একটা লেসও লাগিয়ে দিয়েছি। আর গলায়ও 3টা ফুল দিয়েছি আমি গলার মধ্যে। গলার ফুলগুলো একটু নিচেরগুলোর মতো একটু বড়, মাঝেরগুলো একটু ছোট। তো ডিজাইনটা কেমন হয়েছে দেখুন। আর ওড়নাটাও, এই যে ওড়নাটার আঁচলে আমি টার্সেল করে দিয়েছি। ওড়নাটা কাঁচা হলুদ কালারের, ফুলগুলো না জামার নিচে যেরকম দেওয়া হয়েছে ওড়নার আঁচলেও ঠিক সেরকমেরই ফুল দেওয়া হয়েছে, ওরকম গর্জিয়াস এবং ঘন ঘন করে মোটামুটি ঘন দেওয়া হয়েছে। আর ওড়নার চারপাশে তো সাদা বয়েল কাপড় দিয়ে আমি পাইপিং করে নিয়েছি, সেটা আগেও বলেছি। আর টার্সেলগুলো আমি নিজে তৈরি করে বানিয়ে দিয়েছি, সাথে একটু মুক্তা পুঁতিও লাগিয়ে দিয়েছি একটু সুন্দর লুক আসার জন্য। তো আমার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।